হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা খুব ইজি এবং খুবই অসাধারণ একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। সেটা হচ্ছে কিভাবে আফগান অমলেট তৈরি করা হয়। এটা রিয়েলি 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনারা তৈরি করতে পারেন। এটা রিয়েলি ওয়ান্ডারফুল। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি। স্প্যানিশ অমলেট তৈরি করতে আমাদের লাগবে, এখানে আছে আমাদের 1 টেবিল স্পুন অনিয়ন চপ টমেটো চপ অনিয়ন, এখানে আছে 2 টেবিল স্পুন পটেটোস, এখানে 2 টেবিল স্পুন টমেটো অ্যান্ড 1 টিস্পুন গ্রিন চিলি চপড। আমাদের আরও উপাদান আছে। আমাদের লাগবে চপ করিয়ান্ডার 2 টেবিল স্পুন, এখানে আমাদের জালাপিনো আছে 9-10 পিসেস, এখানে আছে ব্ল্যাক পেপার আমাদের 5 eggs, আমাদের লাগবে লবণ, তেল আর একটা প্যান। তো আমরা কড়াই দিয়ে দেই, এরপর আমরা তেল দিয়ে দেই। আমাদের তেল দিতে হবে পরিমাণ মতো, এটা 1 টেবিল স্পুন। তেল গরম হওয়ার পর আমরা দিয়ে দেব পটেটো। এটা আমাদের 75% আর 60%, 50 to 60% আমাদের কুক করতে হবে, স্টিম করতে হবে। এরপর আমরা ঢেকে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট আমরা স্টিম করে নেব। এটা 2-3 মিনিট স্টিম করার পর আমরা আমাদের পেঁয়াজটা অ্যাড করে দেবো সাথে। আমাদের পেঁয়াজ অ্যাড করার পর আমাদেরকে আবার লিড দিয়ে ঢেকে দিতে হবে ফর কাপল অফ মিনিটস। 2 মিনিট পর আমরা এটা প্লেটটা ওপেন করে আমাদের টমেটো অ্যাড করে দেব। এটার সাথে আমরা কিছু লবণ দিয়ে দেব এবং কিছু ব্ল্যাক পেপার দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর আমাদেরকে আবার এটা ঢেকে দিয়ে 7 থেকে 8 মিনিট আমাদের একেবারে লো হিটে আমাদের এটা কুক করতে হবে। আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা সব জায়গায় ভালোভাবে সুন্দরভাবে সমান্তরালভাবে বসিয়ে দিতে হবে। বসানোর পর আমাদের ডিম দিতে হবে। মাঝখানে একটা ডিমটা আমরা একটু সরিয়ে দিতে পারি কিনা। এই তো
এখানে এখানে এখানে, ঠিক আছে। এরপর আমাদের দিয়ে দিতে হবে জালাপিনো পেপার এর মাছ দিয়ে। জালাপিনো পেপার দিয়ে দেই। জালাপিনো পেপার দেওয়ার পরে আমরা কিছু আমাদের কুচি করা গ্রিন চিলি ছিল, এটা দিয়ে দিই। দেওয়ার পর আমরা কুসুমের উপর দিয়ে কিছু ব্ল্যাক পেপার দিয়ে দিই। এটা দেওয়ার পর আমরা কিছু কোরিয়ান্ডার দিয়ে দেবো চারপাশ সুন্দরভাবে। এটা আমরা সুন্দর দেখার জন্য আমরা কুসুমের উপর থেকে সব কিছু নামিয়ে দিচ্ছি। এটা করার পর আমাদের এটা ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে লো ফ্লেম, একেবারে লোয়েস্ট হিট দিয়ে আমাদের 7 থেকে 8 মিনিট আমাদের কুক করতে হবে। তো 7 থেকে 8 মিনিট পর আমরা এটা লিডটা খুলে দেখব। হ্যাঁ, আমাদের স্প্যানিশ অমলেটটা পুরোপুরি কুক হয়ে গেছে। এটা জালাপিনোর যা স্মেলটা আসছে না, একেবারে সুন্দর। তো এটা হচ্ছে আমাদের পরিপূর্ণ স্প্যানিশ অমলেট। যদিও এটা জালাপিনো দিয়ে এটা কুক করে না, তবে আমি জালাপিনো দিয়ে কুক করেছি এর আগে, তো আমার কাছে জালাপিনো দিয়ে আসলে স্প্যানিশ অমলেট বেশি ভালো লাগছে। তো দেখি আমরা এবার সার্ভ করি আমাদের আফগান অমলেট। দেখুন কত সুন্দর দেখতে, চমৎকার। দেখি এবার টেস্ট করে দেখি কেমন হলো। ওয়াও, দ্যাটস কল জালাপিনো। ও, জালাপিনো এটাকে আরো বেশি স্বাদ করে তুলছে। বাহ, রিয়েলি নাইস। আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ফুড আছে, আমরা সেটা স্বাদ জানি না আসলে, আনটিল আমরা টেস্ট না করা পর্যন্ত। তো এটা আফগান অমলেট রিয়েলি তাদের মধ্যে একটা, তাদের টেস্টি ফুডের মধ্যে একটা ফুড।